পরীক্ষায় আজ মোদি ম্যাজিক। সত্যি কি 2014 যে ঝড় তা প্রতিফলিত হবে উত্তরপ্রদেশে? উত্তরপ্রদেশে নাকি 2019-এর ইঙ্গিত, একটা মহড়া? তাহলে উত্তরপ্রদেশ কি দেখাচ্ছে? এখনো পর্যন্ত যা ফলাফল তাতে কিন্তু এগিয়ে রয়েছে 121টা আসনে বিজেপি এবং মাত্র 47টা আসনে এসপি আর কংগ্রেসের জোট। তফাৎটা ক্রমশ বাড়ছে এবং অনেকটা বাড়ছে। এটা কি ক্লিন সুইপের ইঙ্গিত? লখনৌ থেকে, উত্তরপ্রদেশ থেকে আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন কমলিকা সেনগুপ্ত। কমলিকা, দেখো, যে ট্রেন্ডটা এখন রয়েছে সেই ট্রেন্ডটা যদি থাকে তাহলে কিন্তু ক্লিন সুইপ, এবং ক্লিন সুইপ মানে হচ্ছে উত্তরপ্রদেশের যে এক্সিট পোলসগুলো হাং বলা হচ্ছিল সেগুলোকে কিন্তু ভুল প্রমাণিত করা হবে। কারণ উত্তরপ্রদেশের যদি ইতিহাস দেখা যায় তাহলে 2007-এ মায়াবতী ক্লিন সুইপ, সমাজবাদী পার্টি 2012-তে ক্লিন সুইপ। এখন যে ট্রেন্ড দেখাচ্ছে সেই ট্রেন্ড যদি চলতে থাকে 127 এবং যেরকম এখন মেরে 130 আর 47, তাহলে কিন্তু ক্লিন সুইপ বিজেপির, অর্থাৎ শুধুমাত্র বিজেপিতেই হচ্ছে সরকার তৈরি হবে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু পিউ, যেটা খুব লক্ষণীয়, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা খুব লক্ষণীয়। আমি আরেকবার দেখাতে চাইবো যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ড চলার পরেও কিন্তু বিজেপি হেডকোয়ার্টার, যার দিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে, বিজেপি হেডকোয়ার্টারে কিন্তু একেবারেই যাকে বলা যেতে পারে হোল্ডিং দেয়ার ব্রেথ, কিপিং দেয়ার ফিঙ্গার্স ক্রস, অর্থাৎ যেই ট্রেন্ডটা চলছে সেই ট্রেন্ডটাই চলবে। তো সেই প্রশ্ন মনে নিয়ে এই যে ঘরগুলো রয়েছে সেই ঘরের ভেতরে রয়েছে বিজেপি সমর্থকেরা। তারা প্রত্যেকেই কিন্তু বেরিয়ে আসতে চাইছে, উচ্ছ্বাস দেখাতে চাইছে, কিন্তু হাইকমান্ড থেকে একেবারে অর্ডার রয়েছে যে যতক্ষণ না ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে বিজেপি সরকার গড়ছে ততক্ষণ না কোনো রকম কোনো উচ্ছ্বাস নেই। কারণ যে ভুলটা তারা বিহারে করেছিল সেটা এখানে করতে চায় না। তাই অনেক সংযম দেখা যাচ্ছে বিজেপি হেডকোয়ার্টারে, যেটা স্বভাবত গো বলায় এরকম দেখা যায় না। এরকম ইনিশিয়াল ট্রেন্ড থাকলে এখন এখানে বাজি ফাটানো, হোলি খেলা, সেগুলো সব কিছু হয়, এখন অবধি দেখা যাচ্ছে না। কারণ প্রচুর আবির কেনা রয়েছে, প্রচুর বাজি কেনা রয়েছে, সবকিছুই রয়েছে। কিন্তু যেহেতু এটা তাদের মরণ বাঁচন লড়াই, কাঁটে কাটাক্কার হবে বলে মনে করা হচ্ছিল, কখন সমাজবাদী কংগ্রেস এগিয়ে আসে সেটা বলা যায় না। সুতরাং সবাই কিপিং দেয়ার ফিঙ্গার্স ক্রস টেলিভিশন চ্যানেলের সামনে ভেতরে দেখছে। সুতরাং বিজেপি হেডকোয়ার্টারে একটা প্রচণ্ড আনন্দের স্রোত বইছে, কিন্তু সেটার বাইরে বহিঃপ্রকাশ এখন অবধি নেই। পিউ, কমলিকা ধন্যবাদ। বিজেপি বসে আছে হাতে হাত রেখে, টেলিভিশনে চোখ। যেভাবে চলছে উত্তরপ্রদেশ তাতে ক্লিন সুইপ হওয়ার, মেজরিটি পেয়ে যাওয়ার, ম্যাজিক ফিগার পেরিয়ে যাওয়ার চান্স বিজেপির 16 আনা এই মুহূর্তে। কিন্তু অন্যান্য রাজ্যগুলোতে কি অবস্থা? পাঞ্জাবের ক্ষেত্রে বিজেপির সবকটা সমীক্ষা বলেছে কিছুই করতে পারবে না আকালির সঙ্গে তাদের জোট, এবং সেরকমই কিন্তু ফলাফল এখনো পর্যন্ত। উত্তরাখণ্ডে এগিয়ে রয়েছে বিজেপি, উত্তরাখণ্ডে কংগ্রেস 12, বিজেপি 17, মোট 70টা আসনের মধ্যে 32টার এগোনো পিছনে এখনো অবধি জানা যাচ্ছে। বিএসপি কিছুই করতে পারেনি উত্তরাখণ্ডে, এবং অন্যান্যরা 3টে। উত্তরাখণ্ডের পর আমরা এবার নজর রাখবো পাঞ্জাবের দিকে। পাঞ্জাবে বিজেপি এবং আকালির জোট কি অবস্থায় রয়েছে দেখা যাক। 7টা মাত্র, 7টাতে তারা এগিয়ে রয়েছে, 21টাতে এগিয়ে রয়েছে কংগ্রেস। এটাই সব থেকে আশার জায়গা কংগ্রেসের জন্য, এবং আপ এখানে অনেকটা ভালো করবে মনে করা হচ্ছিল। তারা বিজেপির থেকে ভালো করলেও পিছিয়ে রয়েছে অনেকটাই কংগ্রেসের থেকে, মাত্র 12টা, এবং অন্যান্যরা 2টো। পাঞ্জাবের ফলাফল দেখেন। এবার মণিপুরের দিকে নজর দেওয়া যাক। এখানেও নাকি বিজেপি ভালো করবে এই রকম একটা সম্ভাবনা বুথ ফেরত সমীক্ষাগুলো দেখিয়েছিল, কিন্তু খাতা খুলতে পারেনি এখনো পর্যন্ত মণিপুরে বিজেপি। যেখানে কংগ্রেস ভালো করছে, 9টাতে এগিয়ে রয়েছে তারা, এবং অন্যান্য টিএমসি এখনো অবধি খাতা খুলতে পারেনি। টিএমসির অন্তত কয়েকটা আসন হতে পারে এই সম্ভাবনা, এই আশা রয়েছে টিএমসি, এবং অন্যান্যরা 2টো পেয়েছে। শর্মিলা চানু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবারে তিনি লড়ছেন নির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। গোয়ার দিকে নজর রাখি। গোয়াতে কিন্তু বিজেপির একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সমস্ত বুথ ফেরত সমীক্ষায় সে ইঙ্গিত দিয়েছিল, এবং এখনো সেরকমই রয়েছে। বিজেপি 5টাতে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত, কংগ্রেস এগিয়ে রয়েছে 9টাতে। সুতরাং এখানেও কংগ্রেস টক্কর দিচ্ছে গোয়াতে বিজেপিকে। আপ এখানে খাতা খুলতে পারেনি, এবং অন্যান্যরা 1টাতে এগিয়ে রয়েছে। এরপর আমার সঙ্গে যারা রয়েছেন আরো একবার পরিচয় করে দিই আপনাদের সঙ্গে। রিজু ঘোষাল কংগ্রেস নেতা, রাজু ব্যানার্জি রয়েছেন বিজেপি নেতা, দেবাশিস সরকার অধ্যাপক বিশ্লেষক, আরেক শিক্ষক বিজন সরকার আমার সঙ্গে রয়েছেন। আমি রিজুর কাছে আসবো। রিজু, এই যে অখিলেশের উন্নয়নের মডেল, মানুষ আসলে সেটাতে আস্থা রেখেছেন, ট্রেন্ড এখনো আস্থা রাখলেন মানুষ? প্রথম কথা আমি বারবার করে যেটা বলছি সেটা হচ্ছে যে এত ডাইভার্স মানে ডেমোগ্রাফি ইউপির, যেটা দেবাশিস দা বলছিল একটা কথা যে ওয়েস্টার্ন ইউপি থেকে একটা ট্রেন্ড আসতে শুরু করেছে, এটা তোমরাও বললে ইনফ্যাক্ট যে ওয়েস্টার্ন ইউপি থেকে একটা ট্রেন্ড আসতে শুরু করেছে, এটা জাট বলায় যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি, সেখানে ট্রেন্ড আসতে শুরু করেছে। সেখানে বিজেপি আস্তে 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 নিজের থাবা মারার একটা চেষ্টা, একটা পা রাখার চেষ্টা।
নিঃসন্দেহে সেটা পর্যালোচনা করার জায়গা। সেকেন্ড জায়গা যেটা হচ্ছে, যদি তুমি সার্বিকভাবে দেখো, এখনও সেকেন্ড থার্ড রাউন্ড এরকম ডিফারেন্স তৈরি হয়, বেড়ে যায় কমে যায়, সো এখনও পর্যন্ত হয়তো সেই জায়গায় বলার মতো কিছু হয়নি সোফার ইউপি ইজ কনসার্ন। আমি অন্য স্টেটগুলো বলি, যেখানে কংগ্রেস এগিয়ে আছে সেই স্টেটগুলোতেও বলবো, যেখানে পিছিয়ে আছে স্টেটগুলোতেও বলবো। এখনও পর্যন্ত কিন্তু ডিসাইসিভ কোনো কথা বলার মতো জায়গায় আসেনি, বাট ইট ইজ ডেফিনেটলি অ্যালার্মিং। যদি ওয়েস্টার্ন ইউপিতে সত্যি বিজেপি, যেখানে বিজেপি দুর্বল ছিল, যেখানে জাট এবং ভূমিহারদের অনেক বেশি স্ট্রং হোল্ড যে জায়গাটা, সেখানে যদি বিজেপি উঠে আসে তাহলে নিশ্চিতভাবে সেটা রাজনৈতিক পর্যালোচনা করার জায়গা। এবং এখানেই রোলটা আসে। আমি নিঃসন্দেহে এটা খুব বেশি তাড়াতাড়ি বলা হয়ে যাবে হয়তো 137 এবং 47 দেবাশিসটা, এই ডিফারেন্সটা মেকআপ হয়ে গিয়ে ফলাফল উল্টে যেতে পারে, কতটা সম্ভাবনা? হ্যাঁ, হওয়ার সম্ভাবনা তো যা কিছু থাকে, হতে পারে। কিন্তু সম্ভাবনাটা ডেফিনেটলি আমরা স্ট্যাটিস্টিক্সের ভাষা বলি প্রবাবিলিটি। তো অনেক সময় 1% প্রবাবিলিটিও হয়তো 100 হয়, কিন্তু এখনও যা ট্রেন্ড তাতে স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশের ফলাফল নিশ্চিতভাবে বিজেপিকে খুশি করবে। কিন্তু একটা নির্দিষ্ট নির্বাচনে কে জিতলো কে হারলো এটা নিশ্চয়ই সে রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু ভারতবর্ষের যে রাজনীতির জমি, তাতে যে পদ্ধতিতে কোনো রাজনৈতিক দলের উত্থান এবং তার সমর্থন বাড়ছে, সেটা ভারতবর্ষের স্বার্থের জায়গা থেকে, ভারতবর্ষের ইন্টিগ্রিটির প্রশ্নে, ভারতবর্ষের সমস্ত মানুষের একসাথে থেকে উন্নয়নের প্রশ্নে এটা খুব মৌলিক প্রশ্ন। যে মানুষরা ভোট দিচ্ছেন কাতারে কাতারে বাড়ি থেকে বেরিয়ে, যে কোনো কারণে হোক, যা যা ফ্যাক্টর আপনি বলছেন, ওই কারণটাই চিন্তা। তারা কি আদর্শচ্যুত? আমি একটু বলতে চাই। আমি এই আলোচনা আসার আগে একটু দেখিয়ে দিই, যোগ্য হচ্ছে, এই যোগ্যটা হচ্ছে কিন্তু অখিলেশ যাদবের জন্য। তার সমর্থকরা অখিলেশের হয়ে যোগ্যে বসে পড়েছেন যাতে ফলাফল ভালো হয়। पूर्ण बहुमत की सीटें लाएंगे और उत्तर प्रदेश के 21वें मुख्यमंत्री के रूप में अखिलेश जी शपथ लेंगे। इसी आशा और उम्मीद से हनुमान जी से हम लोग हवन कर रहे हैं, प्रार्थना फिर से सीएम बन रहे हैं अखिलेश जी? जी, पूर्ण बहुमत की सरकार बना रहे हैं। सीएम भैया अखिलेश भैया दोबारा मुख्यमंत्री बन रहे हैं, क्योंकि हमारे युवा भाई भैया को असीम प्यार करते हैं और मुख्यमंत्री का बड़ा सहयोग रहता है, इसलिए दोबारा हमारे बड़े भाई सीएम साहब मुख्यमंत्री बन रहे हैं। पूर्ण तो अखिलेश আপনারা দেখলেন, আমি রাজুকে থামিয়েছিলাম, কিন্তু অখিলেশ ভাইয়ের জন্য যোগ্য করে কি ফলাফল হবে সেটা শেষেই দেখা যাবে। এখনো পর্যন্ত ডিফারেন্সটা আমি ওই দিকে যাচ্ছি না, যোগ্য করতেই পারেন, তার মৌলিক অধিকার যেটা বলছিলেন দেবাশিস দ্বারা আমার মনে হয় ধারা কি দেবাশিস দ্বারা মানে আপনার সাথে আরো অনেক দাদারা যুক্ত হয়, তো যারা এরকম কথাই বলেন। একটা চশমা পরে আছেন আপনারা, কি চশমা পরে আছেন আমরা জানি না। উত্তরপ্রদেশের মানুষ যদি বিজেপিকে ভোট দেয় সাম্প্রদায়িক, উড়িষ্যার মানুষ ভোট দিলে সাম্প্রদায়িক, আসামের মানুষ ভোট দিলে সাম্প্রদায়িক, গুজরাটের মানুষ ভোট দিলে সাম্প্রদায়িক। আপনাদের চোখে এটা দেখছেন, কিন্তু আপনারা এই জিনিসগুলো দেখছেন না যে নরেন্দ্র ভাই মোদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর, আমি বলছি সব বলবো, বেকার তো ভারতবর্ষে বেকার নরেন্দ্র ভাই মোদি, আমি বলে দিচ্ছি সব বলে দিচ্ছি, প্রমিস কি ছিল না ছিল সব বলছি আপনাকে, আমাকে একটু বলতে দিন। দেখুন, একের পর এক যে কটা যোজনা এনেছে, আজকে উত্তরপ্রদেশের মহিলারা ভোট দিয়েছে বিজেন্দার কথায়, কাকে দেবেন? আজকে চুলা জ্বলতো না, সেখানে গ্যাস ঢুকছে, আর সেই বাড়ির ছেলে, তারা 2-3টে ছেলে, তারা মাকে গ্যাস দিতে পারেনি, মোদিজি গ্যাস দিয়েছেন। 2 হাত ভরে আশীর্বাদ করবেন মারা। আজকে এলইডি বাল্ব দাম কত আপনি জানেন, আমিও জানি। জানি আমি কত টাকা বাড়িয়েছে, কোথায় গ্যাসের দাম কবার বাড়িয়েছে, কোথায় কবার বাড়িয়েছে, কোথায় পেট্রোল ডিজেলের দাম কবার বাড়িয়েছে, কবার বেড়েছিল, এখন কত বাড়িয়েছে? ডাইভার্ট করছেন, ছেড়ে দিন। এলইডি বাল্ব সেটা আমি বলে দিচ্ছি পরে, কি কোথায় বেড়েছে না বেড়েছে পরে যাচ্ছে। পেট্রোল ডিজেলের যা আপনি যেটা বলবেন বলুন, পরিশোধিত তেলের যেটা দাম বলুন, যেটা বিশ্বের বাজারে এই কথা আপনি ভুলে এই মুদ্রা যোজনা বিজনদা উজ্জ্বলা যোজনায় উত্তরপ্রদেশে সব থেকে বেশি মহিলারা গ্যাসের কানেকশন পেয়েছে। কৃষকদের ক্ষেত্রে
কৃষকদের ক্ষেত্রে চলে না, যান। কৃষকদের ক্ষেত্রে কৃষক আত্মহত্যা একটু আজকে ভারতবর্ষের বুকে কৃষক আত্মহত্যা আমি রেকর্ডটা একটু ভারতবর্ষের কৃষক আত্মহত্যা কৃষক আমাদের সময় দেখুন কংগ্রেসের না, না, আমলে না, কংগ্রেস 10,000 আমল তো ইউপি ভারতবর্ষ দেখে 10,000 কৃষক BJP কে আত্মহত্যা ভোট করেছে। দিয়েছে। তো তথ্য আছে। কংগ্রেস আমলকে আমি দেখে বলে তো আমাকে BJP কে বলতে ভোট দিন এটা দিয়েছে। 2 বছরে বড় কৃষকদের যারা আত্মহত্যা। কৃষকদের আত্মহত্যা, কৃষকদের আপনি তো আত্মহত্যা। একবারও বলছেন না ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর ভারতবর্ষে সারের দাম কবে কমেছে বলুন? না না সাড়ে বলুন কবে সারের দাম কমেছে? সারের জন্য মারপিট করতে হতো, নিম করে সার আমরা করে দিয়েছি। আজকে কৃষকরা গেলে সার পাচ্ছে। আপনারা বলবেন না, আপনারা ইন্স্যুরেন্স কৃষকের ইন্স্যুরেন্সের কথা বলবেন না। না, না, আপনারা একটা জনগণের প্রশ্ন, কথা রাজু, বলবেন আমি না। আসবো, রাজু, আমি আসবো, বলবেন না, একটা এটা প্রশ্ন। মানুষের রাজু, আমি আসবো। শুনুন, গরিব আমি মানুষের আসবো, আস্থা না আমি থাকলে দেবাশিস দা, গরিব আপনার মানুষের কাছে আস্থা একটাই না প্রশ্ন, থাকলে রাজু, আসছি। এটা সত্যি যে নোটবন্দির জন্য এটা খুব সাকসেসফুল একটা প্রজেক্ট, সেটা হলফ করে নরেন্দ্র মোদী হয়তো বলতে পারবেন না, কিন্তু এরকম একটা ফেইলিয়ারকে নরেন্দ্র মোদী একটা অসাধারণ আবেগ এবং দেশপ্রেম মিশিয়ে এত ভালো প্যাকেজ করে দিয়েছেন। হতেই পারে গ্রাম বাংলার একটা মানুষের কাছে গিয়ে আপনি যদি বলেন নোটবন্দির জন্য কি হয়েছে, এবং সেটা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা কাজ করতে গিয়ে, তারা কিন্তু এটার কুফল বলছেন না। তাদের কাছে কোথাও মনে হচ্ছে তারা দেশের জন্য স্যাক্রিফাইস করেছেন, এবং এই আবেগটা, এটাই তো লিডারশিপের প্রশ্ন। এখানে কি নরেন্দ্র মোদী ওয়ে হেড নন? একটা কথা হচ্ছে পিউ, এটা ভারতবর্ষের প্রত্যেকটা সচেতন মানুষ এবং রাজনৈতিক দলের এটাই তো স্ট্রাগল। তুমি একদম সঠিকভাবে বলে যে প্যাকেজ করা, মার্কেট করা, হ্যাঁ এটা করতে পারছে জন্য মানুষের ভোট পাচ্ছে। তা না হলে এক্স্যাক্টলি তা না হলে তুমি একটা জিনিস বলো না যে কটা প্রমিস 2014 লোকসভা নির্বাচনকে করেছিল, তার একটা প্রমিসের আশপাশেও এই 3 বছরে এসে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার করে উঠতে যদি এটা পারেনি। সত্যিও হয়, এবং তার মধ্যে যদি সত্যি না, এখানে মানুষ এটা বিচারই করছে না। কোথায় আপনারা এইখানটাতে হচ্ছে এই যে এই বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসা, তোমার দেবাশিস দা, promise না, 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 প্রত্যেক বছর বিদেশ দা, বেকারদের দেবাশিস চাকরি দা, হবে। দেবাশিস দা, সামাজিক শুধু একটা ক্ষেত্রে লাইনে থাকলে হবে না দাদা, শুধু একটা লাইনে থাকলে হবে না। সামাজিক ক্ষেত্রে ড্রাস্টিক্যালি স্ল্যাশ ডাউন করেছে বাজেট। না, এই কিন্তু সবের এখানে পর এই সবের কতটা এলো পর গ্রামীণ মানুষের কাছে অনেক বেশি বিচার্য ওই বড় লোকটার ক্ষতি হলো, এটা তার কাছে অনেক আসলে বেশি বড় লোকটা যে satisfaction-এর আসলে জায়গা। এটা আমাদের অন্য স্ট্রাগলটাকে একটা কথা লাইনে আছে বলছে, এখানে। আমাদের স্ট্রাগলটা হচ্ছে যে আসলে বড় লোকটা যে ওই মানুষটার বন্ধু, ওই পরিবারের বন্ধু, এটা সাকসেসফুলি আড়াল করে যে বড় লোকটা ক্ষতি হলে পারসেপশনটা ভুলভাবে তৈরি করতে পারছেন। এবং খেয়াল রাখতে হবে যে এই গরিব মানুষ এই সাইকোলজিটাকে কিন্তু এই গত 2-3 মাসে উনি থ্রু করতে পারছেন। এটাই কিন্তু কি এটা এটাই কি বাস্তব, নরেন্দ্র মানে মোদীর এটা- ম্যাজিক এটা- নয়, এটা যে হচ্ছে- ম্যাজিকটার না, না, কথা, যে ম্যাজিকটা পরীক্ষায় একটা আমরা কথা বলছি। বলছি, এটা হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষে একটা পলিটিক্যাল স্ট্রাগল। যে স্ট্রাগলটা কোথায়, যে একটা রাজনৈতিক দল আসলে ভারতবর্ষের যে সামগ্রিকভাবে বোঝাপড়া, একসাথে মানুষের থাকা, এই জায়গাটাকে বিষিয়ে তুলছে একটা রাজনৈতিক দল। দেবাশিস দা, 122 এটা- কোটির ব্রেন ওয়াশ দেবাশিস দা, এভাবে হয়? না, না, দেবাশিস দা, একদম- ঘুরে 122 ফিরে কোটির brain না, wash না, হয় না, এভাবে? একেবারে ঘুরে ফিরে 122 এক জায়গায় আসবে। কোটি 122 কোটি ব্রেন ওয়াশ ব্যাখ্যা আছে আমার কাছে, প্রত্যেকটা সেটা হচ্ছে অংশে এই নোটবন্দিকে- একই রকম ভাবে কাজ করে, দেবাশিস দা, একেবারে একই রকম নোটবন্দিকে কেন্দ্র করে যেটা নোটবন্দিকে কেন্দ্র করে মানুষকে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল